আমরা তো সব মরার জাত। আর এই যে ময়িত আপনার সামনে দুইজন ময়িত, একজন পুরুষ একজন মহিলা। দুজনের জানাজা সম্পূর্ণ হবে এখন। ধীরে ধীরে মানুষ তো আমরা তো সব মরার জাত। আর এই যে ময়িত আপনার সামনে দুইজন ময়িত, একজন পুরুষ একজন মহিলা। পুরুষ ময়িত যে তো আমার আত্মীয়, আমার ফুফুর জামাই। এই হিসাবে তার লগে আমার বেশ সম্পর্ক আছিল দীর্ঘদিন যাবতু। যে কোনো সুবিধা অসুবিধায় তার কাছ থেকে আমরা পরামর্শ আনতাম, তার কাছে পরামর্শ চাইতাম। ও স্ট্রোক করার পরে বাড়িতে আনার পরেও আমি গেছি, যাওয়ার পরে ওতাইন কইরা আসলে আমার অবস্থা বেশ পালা নাই। আর মারছেন খুব সুন্দর সুন্দর মাতু, একবারে মারতে কোনো অসুবিধা হয়েছে না। কইরা আমি এমনি উঠি আরতাম পারি না, অসুবিধা হয়, কিন্তু মারতাম পারি। তো আমার বেশি বেশি করে দোয়া করবায়, আল্লাহ জানে হয়তো আমার সময় শেষ হয়ে গেছে। তো তার কথাবার্তায় বোঝা গেছে যে আসলে তাই না বেশি দিন দুনিয়ার থাকতা নাই। তো মানুষ অত্যন্ত ভালো মানুষ আসলা। আমার জানা মতে বা আমরা জানা মতে এলাকাবাসীর লগে উঠা বসায় চলাফেরায় যদি কোনো ধরনের কষ্ট দিয়া তখন আমি তান একজন ঘনিষ্ঠ সম্পর্কিত একজন মানুষ হিসাবে আপনার কাছে আমি মাফ চাই। আর তান পক্ষ থেকে দয়া করি আপনারা তানরে মাফ করিয়া দিবা। আর তানরে দোয়া করবা আল্লাহ তাআলা যেন তানরে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর বিশেষ করিয়া যদি তান কোনো পাওনা দেওনা থাকে, তান কাছে যদি কেউ ফাইন তাহলে তান তো ফুয়াইন আসেন, আপনারা কইবা ইনশাল্লাহ আপনার পাওনা পরিশোধ করা হইব। আর তান উপরে তখন দাবিটা হরাইয়া তান আত্মীয় স্বজনের উপরে দাবিটা আনলিতা। আর তাইন যদি কেউর কাছে ফাইন মেহরবানি করিয়া আপনারা তান আত্মীয় স্বজন আছেন তার কাছে পৌঁছাইয়া দিবা। আর সবে দোয়া করবা। আর যেন মহিলা আছেন তান পক্ষ থেকেও আমি কইয়া তাইনও অত্যন্ত ভালো মানুষ আসলা, দীর্ঘদিন যাবৎ তাইন অসুস্থ আসলা। আমরা বারবার গেছি, বাড়িতে গিয়া খতম করছি, দোয়া করছি। খুব নেক মহিলা, এর কারণে তান লাগিও আপনারা সবে দোয়া করবো আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন। যে খাতার বন্দি হয়ে যায়, আর 1 মিনিট আছে মাত্র।